মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করলেও পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ না করে হীন মানসিকতার পরিচয় দিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে পেট্রোল বোমায় দগ্ধ রোগীদের চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মোহাম্মদ গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন ও সংসদ সদস্য কাজী রোজি বক্তৃতা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজে অপরাধ করে দোষ অন্যের ঘাড়ে চাপানোর অপচেষ্টা করেন। পরে বিএনপি জামায়াতের নাশকতায় পেট্রোল বোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রোগী স্বজনদের মাঝে মন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। উপস্থিত আছেন বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাক্তার আহ্বায়ক ডাক্তার জাভেদ সুন্দর তালুকদার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া খাতুন এবং আজকে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সম্মানিত সভাপতি নায়ক বাবুল রোগীদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বঙ্গবন্ধু বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিশেষ অতিথি জাতীয় সংস্থা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার এস এম শহীদুল্লাহ এবং বান ও প্লাস্টিক ইউনিটে চিকিৎসক যে আসলে অনেকে বলে দেন সৃষ্টিকর্তার পরেই অনেকে দেবতা মনে করেন, মানুষকে বাঁচানোর জন্য তারা কাজ করে। উনি আসলে ডাক্তার সামন্ত আছেন, উনি অত্যন্ত বরেণ্য এবং সত্ত্বেও ওনার বিশেষ করে আমরা দেখেছি যে আসলে স্বাধীনতার বিরোধীতে যে চিকিৎসা চেষ্টা করেছেন, উনি আজকে আমাদের উপস্থিত এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিষদের কর্মকর্তা সদস্য এবং বিভিন্ন ইলেকট্রনিক মিট অনলাইন প্রয়াস খুবই নগণ্য। তবু আমরা এতটুকু উপস্থিত হয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের আজকে বঙ্গবন্ধু বাংলাদেশ সরকারের যার উপর ভিত্তি করে আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং ওই মুক্তিযুদ্ধের বিবেক শিক্ষা সবকিছু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে দিয়েছে এবং এইগুলি যেন মানুষের কল্যাণ দেশের কল্যাণ যেন কাজে লাগাইতে পারি, চেতনায় হচ্ছে আসলে যে মানুষের যে অধিকারগুলি বাস্তবায়ন করা এবং ভালো কাজগুলি করা, দেশের আমাদের রাজনীতির অবস্থা থেকে আমরা নিজেরাই প্রয়োগ করবো এবং তার যে আজকে বর্তমান যে নাম ডিজিটাল বাংলাদেশ, আজকে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন এবং আমাদের যে প্রত্যাশা যে 2021 সালে একটি মধ্যমায়ের দেশ, 2041 সালে একটি উন্নত বাংলাদেশ এবং সকলে জাতির অবস্থান থেকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা উচিত হয়ে কাজ করবো। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা কিন্তু তাদের যে বাইরে আরো কিছু তারা জানে, তারা আরো অন্যভাবে সাহায্য করতে পারে মানব সেবা, সেটার একটা প্রমাণ আমাদের যারা অগ্নিদগ্ধদের দিব উনি অর্জন করেছে, এই জন্য কৃতজ্ঞতা আছে এবং আমরা জাতীয় অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকবো, আগে আসবো, আমরা মানবতার কাছে কাজ করবো এই প্রত্যাশা নিয়ে এবং এখন আমার হবে এবং সকলকে ধন্যবাদ। এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক তিনি বাংলাদেশের সমন্বয়ক থেকে সামন্ত আছেন এবং আজকের সভাপতি নার্স আজমুল ইসলাম। টাকার অঙ্ক দিয়ে মানুষের দানকে মূল্যায়ন করা যায় না, মূল্যায়ন করতে হয় তার আন্তরিকতা দিয়ে, তার ইচ্ছা দিয়ে, তার সামর্থ্য দিয়ে। উনি কোনো পৈতৃক জবাবকে বাংলাদেশে নিয়ে আসে। উনি তখন পঙ্গু হাসপাতালে, যেটা সরোয়ার্দী হাসপাতাল, সেখানে আমি একজন নবীন চিকিৎসক হিসাবে এই বার্ন প্রাথমিক সার্জারির শুভ সূচনা হয় এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই বার্ন ইউনিটের ভিত্তি প্রস্তর স্থাপনের সূচনা হয়।
কিন্তু তখন কিন্তু আমরা কোনোদিন মনে করি নাই যে রাজনৈতিক সহিংসতা একটা মানুষ মানুষকে পুরাতে পারে। দিয়েছি সেটাই আমাদের জন্য অনেক বড় পথ। এবং কাকতালীয়ভাবে একজন নার্স তিনি যেই হন না কেন তার সেবার মনটা সবটা দিয়ে বাড়িয়ে দিয়েছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের বেগম খালেদা জিয়া নিজেও জানতেন বাংলাদেশের হরতাল অবরোধ করতে, সবকিছু ঠিক মতো চলছে, গাড়ি ঘোড়া চলছে, স্কুল কলেজ দোকানপাট ব্যবসা বাণিজ্য কলকারখানা, তারপরেও তিনি লাগাতার হরতাল দিয়ে গেলেন। যারা সম্পৃক্ত তারাও যাবে, দেশবাসীও যাবে। এই কাজটা তিনি কেন করেছেন? একটাই মাত্র কারণ, আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীতে রোল মডেল, স্বাস্থ্য সেবায় পৃথিবীতে রোল মডেল, খাদ্য উৎপাদনে 7.5 কোটি লোক ছিলাম, 41 লক্ষ। 20 সালের পূর্বে 17ই মার্চের পূর্বে আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করতে চাই। এখন তিনি যখন 6 বছরের ক্ষমতায় আছেন, 40 ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করছে। বর্তমানে 18 ভাগ কমে গেছে, এখন 22 ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। আমরা আরো 12 ভাগ কমিয়ে আনি, আর 10 ভাগ এটা পৃথিবীর নাকি অর্থনীতির ভাষায় পৃথিবীতে সবসময় কিছু লোক সেই দারিদ্র সীমার নিচে থাকে। আমেরিকাতেও আছে, অন্যান্য যে কোনো ধনী দেশই আছে। যাই হোক, বার্নির হয় নাই। তিনি যদি এর সাথে জড়িত না থাকেন, এখনো বলেন যে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করে তাদের নামে দোষারোপ করার জন্য এই কাজটি করেছে, তাহলে তো তার উচিত ছিল তার সর্বাগ্রে বাড়ানোর। তার পাওয়া গেল কালকে শোনা মানসিক অসুখ, আজকে সেখানকার ডাক্তাররা বলছে না। অনেক কথা বলে যে হয়েছে 8টা কেন্দ্রের ছবি দেখানো সারা দিন। আপনারা তো ওই দিনের চিত্র দেখেন, সারাদিনে 8টার বেশি 9টা কেউ দেখাতে পারেন যে কেন্দ্রে, এবং অভিযোগ আসছে 55টা কেন্দ্রে। 2701টি কেন্দ্র ছিল, অর্থাৎ 2 ভাগ কেন্দ্রের ফলাফলের উপর অভিযোগ আছে। তারিখটা দিকে ওকে। মুজাম্মেল ভাই, শফিকুলের লোক আছে। কি হয় ওনার স্বামী কি করে স্বামী? হ্যাঁ, একটু সামনে। ওকে। হ্যাঁ।